আজকে সংসদে আমরা আশ্চর্য হয়ে গেলাম আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার বিবাহকে নিয়ে আবারও তুমুল আলোচনা। একজন এমপি সাহেব দাঁড়ায় বললেন যে উনি বড় বড় কথা বলেন, সরকারের বাজেট ভালো লাগে না, সরকারের পতন চান, আমাদের ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চান, কিন্তু উনি যে হোটেলে গিয়ে একটা ঘটনা ঘটেছেন, আমরা এই মোতা বিয়ে নিয়ে আমরা এগুলো আলোচনা কেন করতেছি? আজকে আশ্চর্য হয়ে যায়, তিনি বিবাহ করেছেন বিগত সরকার ফ্যাসিস্ট মোদির বিরুদ্ধে কথা বলার কারণে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে, রাস্তাঘাটে ভাস্কর্য বানানোর তীব্র প্রতিবাদ আল্লামা মামুনুল হক জানানোর কারণে গোপন ষড়যন্ত্র করে তিনি তার হালাল স্ত্রীকে নিয়ে সেখানে গেছেন, হোটেলে গেছেন। সেটাকে কেন্দ্র কইরা বিগত ফ্যাসিস্ট এটাকে তালতিল বানায়া হালাল স্ত্রীকে জাতির সামনে মিথ্যা একটা কলঙ্ক দিয়া, মিথ্যা একটা মামলা দিয়া আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী করা হয়েছিল। আমরা পুরো বাংলাদেশের মানুষ জানি এটা ছিল বিগত সরকারের পুরোটাই নাটক এবং একজন আলেমের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। আজকে সেই আলেমকে নিয়ে পার্লামেন্টে কথা বলা হচ্ছে, তার বিয়েকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। আমরা আশ্চর্য হয়ে যায়, একজন আলেম বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ করেছেন, তৃতীয় বিবাহ করেছেন, এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, বিবাহ করা বৈধ, এটা নিয়ে কেন পার্লামেন্টে আলোচনা হবে? আজকে টাকাওয়ালা সম্পদওয়ালা হোটেলে গিয়ে নারীর সাথে রাত কাটায়, নায়িকাদের সাথে রাত কাটায়, বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করেন, বিভিন্ন দামি দামি হোটেলে গিয়ে তারা নারীর সাথে রাত্রি যাপন করতেছেন। কোটি কোটি টাকার মালিক, সম্পদওয়ালা, ব্যবসায়ী, ক্ষমতাধর কত এমপি মন্ত্রীর এই কলঙ্কিত অধ্যায় আমরা জানি, শুনি, পুরো জাতির সামনে প্রকাশ হয়, তাদেরকে নিয়ে আলোচনা করা হয় না। একজন আল্লামা বিবাহ করেছেন, এটা নিয়ে আপনারা এখনো আলোচনা করতেছেন। সেই হোটেলের ঘটনা সবাই জানেন, বিগত ফ্যাসিস্ট নানান ভাবে আলেমদেরকে হ্যাঁ প্রতিপন্ন করেছেন, ইসলাম আলাদেরকে কোলঠাসা করে রাখার চেষ্টা করেছিলেন। এটা ষড়যন্ত্র ছিল, পুরো দেশের মানুষ জানে। আজকে আল্লামা মামুনুল হককে খোসা দিয়ে, তার দ্বিতীয় বিবাহ নিয়ে খোসা দিয়ে আবারও পার্লামেন্টে কেন কথা বলতেছেন? মাননীয় স্পিকারকে আমরা ধন্যবাদ জানাই যে কারো ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে টানা হেসরা করে কথা বলা যাবে না। এর তীব্র নিন্দা ইসলামের একজন এমপি আবু তাহের সাহেব চমৎকার ভাবে এটার প্রতিবাদ জানিয়েছেন, আমরা তাকেও ধন্যবাদ জানাই। এই জন্য আল্লাহ মামুনুল হক আমাদের রাহবা, তিনি চমৎকার কথা বলেন, সব সময় বজ্র কণ্ঠে আওয়াজ তোলেন, প্রতিবাদ করেন। এই ধরনের মানুষের বিরুদ্ধে এরকম বাজে মন্তব্য হোক, এটা আমরা চাই না। পার্লামেন্টে গেছেন, এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরেন। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করেন। ফেরাউন যখন বলল আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করেছি, এই কথা শোনার পরে আমার আল্লাহ কি সুন্দর জবাব দিয়ে বললেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি এখন ঈমান আনছো, এর পূর্বে তুমি কি করেছো? পৃথিবীর জমিনে নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে তোমার বাড়ির দাসীকে গরম তেলে পোড়ায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছ, তোমার স্ত্রীকে নির্মম নির্যাতন জুলুম করে বিদায় করে দিয়েছ। এই পৃথিবীর জমিনে ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে রেখেছ। তুমি নিজেকে রব বলে দাবি করেছ, ঘরে ঘরে তোমার বডি তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছ। পৃথিবীর মানুষকে তোমাকে রব বলে স্বীকার করার জন্য নানামুখী নির্যাতন জুলুম করেছো। আজকে পয়গম্বর মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য বিশাল বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছো, আর এখন এসে বলতেছো আমি ঈমান আনছি। এ কথা বললেই কি আমি আল্লাহ তোমার সব কিছু মাফ করে দেব না? ফিরাউন রে, তোর পাপের কলা কলা পূর্ণ হয়ে গেছে। পৃথিবীর জমিনে ক্ষমতার দাম্ভিকতায় অনেক অহংকার করেছো, অনেক জুলুম করেছো, অনেক নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছো, অত্যাচার করেছো, জুলুম করেছো। এই পৃথিবীর জমিনে এক সময় তোমার কোনো কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানাইছিলাম। আজকে ক্ষমতার চেয়ারে বৈশা যে দাম্ভিকতা, যে অহংকার করেছো, যে জুলুম করেছো, আজকে সেই জুলুমের পরাজয়ের দিন, আজকে তোমার জীবনের শেষ দিন, আজকে তুমি পরাজিত হবে। আর মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই যে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়াতে চুবায়া চুবায়া বিদায় করেছিলেন যেই দিন, সেটাই হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সেই ঐতিহাসিক দিনে ইহুদিরা কি করে?
এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য, এই মহান দিনটাকে পালন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বললেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বিজয় দিয়েছিলেন, এই দিনকে স্মরণ করে রাখার জন্য আমরা সিয়াম পালন করি, আশুরার 10 তারিখে রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি। কথা কয় না কেন? মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি, কারণ মুসা হলেন আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। এক পয়গম্বরের সাথে আরেক পয়গম্বরের কি মহব্বত, ভালোবাসা, ভাই। আল্লাহর পয়গম্বর আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করার জন্য যখন গিয়েছিলেন, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে গেটে জিবরাইল আলাইহিস সালাম বললেন গেট খোলো, প্রবেশ করব। বলে তুমি কে? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে তোমার সাথে আরেকজন দেখা যায়, ওইটা কে? বলতে উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বুঝলেন? গেট খোলো, তুমি কে? আমি জিবরাইল। তোমার সাথে আরেকজনকে দেখা যায়, তিনি কে? বলে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সিসি ক্যামেরা কি? কথা বলেন, সিসি ক্যামেরা কি? এ তো কয়েকদিন আগে আবিষ্কার হইল। দরজার ফাঁক দিয়ে একটা গ্লাস লাগানো আছে, তাকাইলে ওই ফুটা দিয়ে বাইরে কে আপনার কলিং বেল চাপছে, আপনার দরজায় কে দাঁড়ায় আছে ওইটা দেখা যায়। আর আসমানের প্রথম আসমানের ফেরেশতা জিবরাইলকে বলতেছে তুমি জিবরাইল, সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে দেখলেন? তাহলে আল্লাহর সিসি ক্যামেরা আছে না? জোরে বলেন না ভাই, সিসি ক্যামেরা আছে না নাই? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ভিতর থেকে ফেরেশতা জিজ্ঞাসা করতেছে সাথে কি? তার মানে কি দেখা যায় সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? আল্লাহর তো কুন ফায়াকুনের খেলা, কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, বলতে দেরি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে দাম্ভিকতা করো, নাস্তিক বেঈমানদের জন্য ফাল পারো, লাফাও। ইমানদার হইয়া তোমার আচরণ থেকে বোঝা যায় না তুমি মুসলমান না ইহুদি। কথা বলেন না কেন? তুমি কার জন্য লাফাও? কিসের জন্য লাফাও? কে তোমাকে উন্মাদ করে দিল? কে তোমাকে এভাবে পাগল বানায় দিল? আজকে পুরো পৃথিবীর জালেম বেঈমানরা এমন ভাবে আপনাকে আমাকে পাগল বানায় দিচ্ছে যে আমরা ভালোটাকে ভালো মনে করি না, খারাপটাকে গ্রহণ করি, সব কিছু একাকার করে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদিক খেয়াল করেন আসমানের এই কথাটা কেন বললাম। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে যতগুলো আসমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, ভ্রমণ করছেন, এর মধ্যে যত পয়গম্বরের সাথে দেখা হয়েছিলেন সব পয়গম্বরকে নবী ভাই বলে সম্বোধন করেছেন। শুধু 2 জন পয়গম্বরকে বাবা বলে সম্বোধন করেছেন। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা হলো আদম আলাইহিস সালাম। কথা বুঝতে পারছেন? আর সব পয়গম্বরকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসা তো আমার ভাই, মুসার ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন তোমরা আশুরার দিনে রোজা রাখবা, আর আগামী বছর আমি যদি বেঁচে থাকি 9 আর 10 তারিখ আমি 2টা রোজা রাখবো। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন রোজার ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে মিল না হয়, তোমরা 2টা করে রোজা রাখবা। ইহুদিরা রাখে একটা, তোমরা রাখবা 2টা, হয় আগের দিন একটা না হলে পরের দিন আর একটা। কথা কি বুঝতে